শুভ সকাল বন্ধুরা, আশা করি আপনারা অনেকে ভালো আছেন। বন্ধুরা, আজকে আরেকটি ভিডিও আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আপনাদের দেখতে নিয়ে যাব আমাদের একটি পুকুরের পাড়েতে অনেকগুলো কলার গাছ লাগানো আছে। সেই গাছগুলো অনেকদিন ধরে দেখা হয়নি। তো আজকে সেই জায়গায় যাব। গিয়ে আমি অনেকদিন হলো আমিও দেখিনি। আমার দেখার পাশাপাশি আপনাদের দেখাবো গাছগুলো কেমন হয়েছে, কত সুন্দর হয়েছে। এর আগে আমি তো দেখিনি। তাই আজকে যাচ্ছি আমরা সেই উম, কলার গাছগুলি দেখার জন্য যে কিরকম হয়েছে। আর আমার বাড়ির আশেপাশে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মাটির বাড়ি। আর মাটির বাড়ি সাধারণত মাটি দিয়ে তৈরি করা হয়। মাটির দোতলা বাড়ি, এই যে দেখতে পাচ্ছেন, দোতলা বাড়ি। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন মাটির দোতলা বাড়ি। এই দোতলা বাড়িগুলোতে মাটি দিয়ে করা হয়। দেখুন, এখন আর মানুষজন তেমন থাকে না। সাধারণত এই মাটির বাড়িতে একটা সময় লোক ছিল, কিন্তু তারা এখন চলে গেছে। আহ মাটির বাড়িতে থাকে না, এই জন্য মাটি দেখুন পরিত্যক্ত হয়ে আছে, ভূতের বাড়ির মতো বাড়ি হয়ে আছে। এই যে একটা মাটির বাড়ি, তার পাশে আরেকটি মাটির বাড়ি, তার পাশে আরেকটি মাটির বাড়ি। আমাদের গ্রামে এত মাটির বাড়ি যে বলা বাহিরে, প্রচুর পরিমাণ মাটির বাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন চলে এসেছি সেই আমাদের কলা বাগানের সামনে। কিন্তু এই যে জায়গাটির সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটি জঙ্গল। জঙ্গলের ভিতর দিয়ে আমাদের পার হতে হবে। জানি না এই দিকে যাওয়া যাবে কিনা, জায়গা আছে কিনা তাও জানি না, কিন্তু এদিক দিয়ে যাওয়ার চেষ্টা করবো আমি। দেখি আসে কিনা জায়গা। রাস্তা বেড়া দেওয়ার মতো লাগতেছে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই সেই পুকুর। আর এই পুকুরের পাড়েই হচ্ছে সেই কলার গাছগুলি। অনেক সুন্দরভাবে এখানে লাগিয়ে রাখা হয়েছে। আর আমার পিছনে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা একটি ভয়ঙ্কর জঙ্গল। ছোটবেলায় আমরা এই জঙ্গলের মধ্যে ঢুকতাম না, এখনো ঢুকতে ভয় লাগে। এই জঙ্গলের মধ্যে হচ্ছে কব্বরচারী আছে। মানুষ মারা গেলে কব্বর দেয়। যে আমরা এই আমার পিছনে যে জঙ্গলটি দেখতে পাচ্ছি, এই জঙ্গলের মধ্যে আমরা ভয়ে ঢুকি না। তো এই জঙ্গলটি এতটাই বিপজ্জনক, দিনের বেলা ঢোকা অনেক কষ্ট হয়ে যায়। তাই জন্য আমরা এই জঙ্গলের মধ্যে প্রবেশ করি না। কিন্তু দেখুন, চারিধারে বেড়া দেওয়া আছে। খুব ভয়ঙ্কর একটি জঙ্গল দেখতে পাচ্ছেন। আর চারিদিকে ছমছমে পরিবেশটা একটু দেখে নিন। সকালের পরিবেশ, চারিদিকে জঙ্গল। আর এখন আমি প্রবেশ করব হচ্ছে এই এত সুন্দর পুকুর পাড়ের যে দৃশ্য, এই দৃশ্য দিয়ে সেই কলার গাছের মধ্যে প্রবেশ করতেছি এখন আমি। এইদিকে লাগানো আটকানো আছে গুনা দিয়ে। এটা খুললাম, খোলার পরে ঢুকলাম। ঢোকার পরে এটা আবার লাগিয়ে দিতে হবে, ভালোভাবে লাগিয়ে দিতে হবে। না লাগালে হয়তো আবার কেউ প্রবেশ করতে পারে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পুকুর, আর পুকুরের পাশ দিয়ে এই যে আমার মাথার উপরে দেখতে পাচ্ছেন এই কলার গাছগুলি লাগানো আছে। অনেক সুন্দর সুন্দর কলার গাছগুলি। অনেক এই যে এখানে একটা দেখলাম কলার গাছে মগজ ধরেছে। এখানে একটা কলা ছাড়বে। এই যে একটা কলা এখানে দেখতে পাচ্ছি, জানি না। একটা কলার গাছ, কলার বাগানের মধ্যে প্রবেশ করেছি এখন আমি। এই যে কলার গাছ, এই একটা কলার কাইন গুলি দেখতে পাচ্ছেন। এখানে একটা বিশাল বড় মগজ, বিশাল বড় একটা মগজ দেখুন ধরে আছে। বন্ধুরা, সকালে কলার বাগানের ভিতর দিয়ে হাঁটতে আসলে অনেক মজার লাগে, মজার একটি বিষয়। অনেক সুন্দর লাগতেছে। এই যে দেখুন সাইডে পুকুর, পুকুরের পাশেই সেই আমাদের কলার বাগানটি। এখানে একটি বিশাল বড় কলা কান বের হয়েছে, মগজও বের হয়েছে। আস্তে আস্তে কলার ছুরিগুলো ছাড়ছে।
আর এই কলাগুলি এই কলাগুলি বড় হলেই এই কলাগুলি পাকবে, পাকলে খাওয়া হবে। আর খেতে কলা আসলে অনেক সুস্বাদু ও মিষ্টি হয়। আমাদের গাছের কলা তো আমরা জানি, অনেক খেয়েছি, অনেক সুস্বাদু, অনেক মিষ্টিও এই কলাগুলি। এখানে যতগুলো গাছ দেখতে পাচ্ছেন, এই গাছগুলি একটি করে গাছ লাগানো হয়েছিল, ছোট ছোট একটি করে গাছ লাগানো হয়েছিল। এই যে এরকম সাইজের কিছু কিছু গাছ, তারপরে এরকম সাইজের ছোট ছোট কিছু কিছু গাছ লাগানো হয়েছিল। সেই গাছগুলি আজকে অনেক বড় হয়ে গেছে, অনেক অনেক বড় হয়ে গেছে সেই গাছগুলি। এবং সেখান থেকে আরো অনেক অনেক পরিমাণ গাছ হয়েছে, কলা হয়েছে, প্রতিনিয়ত কলা ধরে, কলা খাওয়া হয়। কলাগুলো আসলে অনেক সুস্বাদু হয়ে থাকে। এই কলার এত সুস্বাদু কলা হয়তো আমি এর আগে কখনো খাইনি। কলার বাগানে এসেছি। আর এই 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 পাটটি দেখতে পাচ্ছেন আপনারা, এটা আগে চিকন একটা আইল ছিল, এটা জমি ছিল, এটা জমি, এটা আমাদের জমি। আর এটা পুকুর, পুরাপুরি না, অর্ধেক। এই এই অব অংশ ছিল, অংশ। তো এর চিকন আইল ছিল। এটা যখন পুকুর কাটার পর এই পুকুর যখন এই আইল যায়, তারপর চিন্তা ভাবনা করা হলো যে এর মাঝখান দিয়ে আমরা গাছ লাগিয়ে দেব। তারপরে এখানে গাছ লাগিয়ে দেওয়া হয়। আর গাছ লাগানোর পরেই এখানে গাছ লাগানোর পরেই এখানে এই কলার গাছগুলি অনেক সুন্দরভাবে হয়, খুব সুন্দরভাবে কলার গাছগুলো হয়ে থাকে। দেখুন কত সুন্দর সুন্দর কলা ধরেছে গাছে। আর এই কলাগুলো খেতে অনেক সুস্বাদু হবে, খুবই সুস্বাদু। যদি আপনারা যদি চান এসে খেতে পারেন। কলা কলা ধরেছে এই যে একটি কলার কাইন দেখতে পাচ্ছেন এখানে আপনারা, কলার থোর। অনেকে কলা নষ্ট করে এখানে, জানি না কি পোকা লেগেছে, একটু ওষুধ দিতে হবে। এটা কলার থোর দেখতে পাচ্ছেন, ধরে কলা ধরে আছে। দেখুন কত সুন্দর একটি কলা, কলার থোর আমার সামনে। আর দেখেন এই যে রোদ, সূর্যি মামা আলো, আলোতে আলোকিত হয়ে গেছে আমার কলার বাগানটি। এত সুন্দর লাগতেছে যা বলার বাহিরে। এইদিকে তেমন কলা ধরেনি, খুব অল্প পরিমাণ কলা আছে। এই কলাগুলো এখানে ধরবে, যে একটা কলা, এখানেও কলা ধরবে। এই যে বের হওয়া যাবে কিনা জানি না সঠিক, তবে বের হওয়ার চেষ্টা করবো, দেখি বের হওয়া যায় নাকি না। এই যে আমার কলা বাগান শেষ হয়ে যাচ্ছে, এই দরজা দরজা দিয়ে এখন বের হবো না, খোলাই আছে। এই যে দেখতে পেলেন, আমার হচ্ছে কলার বাগান, আমাদের, আমার না তো আমাদের। এই সেই পুকুর চকচক করতেছে সে জল, তারা বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামে একটি অনেক পুরাতন একটি দোকান আছে। সেই দোকানদারের সাথে একটু আমি একটু পরিচয় করে দিই আপনাদের সাথে। আমাদের অনেক ক্লোজ একটি দোকানদার, এই দোকানের ভিতরে বসে আছে। আদাব দোকানদার, ভালো আছো? বড় ভাই ভালো আছেন না? বেচা কিনা কেমন হচ্ছে বড় ভাইয়া? তাই? এখন তো ধান কাটার সময়। হ্যাঁ, ধান তো কাটা লাগবে। তো দোকানে তোমার মাল নাই আগের মতো। পুঁজি হারা গেছে তাই? হ্যাঁ, ৫ দিন খালি ছোট বাচ্চাদের জিনিসপত্র দেখেছি, বড়দের কোনো কিছু দেখতেছি না। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার পাশে যে দোকানদারটি বসে আছে, সে অনেক পুরাতন একটি দোকানদার। আমার বাবারা যখন ছোট ছিল তখনও সেই আহ, দোকান থেকে, এই দোকানদারের কাছ থেকে, এই দোকান থেকে জিনিস খেয়েছে। আমিও যখন ছোট ছিলাম তখনও এই দোকানদারের কাছে, এই দোকান থেকে জিনিস খেয়েছি। আশা করা যায় আমার বাচ্চাও যদি হয়, সেও হয়তো এই দোকানদারের কাছ থেকে জিনিস খাবে। আসলেই অবশ্যই। সময় কিছুই না। সেই থেকে এই দোকানদার এই জায়গায় এইভাবেই দোকান করতেছে। তার ছোটখাটো ব্যবসা, ছোটখাটো পুঁজি, এত সুন্দরভাবে সে দোকান করতেছে এখানে। ভাই এখন বেচা কেনা তো খুব তার ঢিল নাকি? আর এখন কাটাবারের সময়, এখন বেচা কিনে না খুব কম। তাহলে এখন কি কি বেচতেছি না? পান, পান, সুপারি, সিগারেট, সুপারি,
এই মিষ্টি গুড় মানে হরেক সাথে জিনিস। ও আচ্ছা আচ্ছা। যাও, বেচা কিনা করো, ভালো থাকো, হ্যাঁ। সুস্থ থাকো। দোকানদারের কাছ থেকে চলে যাচ্ছে এখন। ভালো থাকেন বন্ধুরা। আর আরেকটি ভাইয়ের সাথে আপনাদের পরিচয় করে দেই। আমার একটা ভাই, অনেক পরিচিত একটি ভাই, সে হঠাৎ করে সকালবেলা আসলো আর তার সাথে দেখা হলো। ভাই ভালো আছেন না? হ্যাঁ ভাই, ভালো ভাই। ভালো হ্যাঁ, আছেন? হ্যাঁ। ব্যবসাতে পারেছো? জি ভাইয়া, আমি ও, ব্যবসার দ্বার হয়ে গেছি সকালে। ব্যবসা হয়েছে, 60 দিন হয়েছে? হ্যাঁ, শাহিদগুলি হয়ে গেছে। আচ্ছা, শুরু ধন্যবাদ। করলাম। তো বন্ধুরা ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার জন্য প্রস্তুত থাকেন। এর জন্য লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা।